নিজের বাচ্চাকে যেভাবে লালন পালন পরিচর্যা করতে হয় গরুকে একই অবস্থা। আমার বাবা মা আগে গরু পুষতো আর কি, সেই চিন্তা ভাবনা থেকে আমার মাথার মধ্যে আসে যে আমি গরু পুষবো। পরে আমি 2012 সালে একটা ষাঁড় গরু কিনি এবং এখান থেকে আমার গরু পোষা প্রকৃতির শুরু। আমাদের নাটোরে বড় বড় গরু অনেক সময় বেচা একটু কষ্ট হয়, সবাই নিতে চায় না। সেক্ষেত্রে দেখা যায় আমার বড় গরু যদি বিক্রি না হয় তাহলে আমরা ঢাকার উদ্দেশ্যে ঢাকা যায় বিক্রি করে আসি। ঢাকা গরু নিয়ে যেতে একটা গরু মোটামুটি গাড়ি ভাড়া এবং লোক এই যে মোটামুটি 5 থেকে 6,000 টাকা লাগে। দেশের কোরবানি ঈদের পরে বিভিন্ন হাটে যাই, বিশেষ করে রাজশাহী সিটির হাটে, এবং যে গরুটা আমাদের ভালো লাগে, দেখতে সৌন্দর্য, এবং আমরা একটু ভালো দেখে একটু বড় দেখে গরু সংগ্রহ করার চেষ্টা করি। মোটামুটি 250 থেকে 300 টাকা প্রতিদিন খরচ যায়। পোয়াল, খোল, ভুসি, স্বাভাবিক খাবার খায়, এই হিসাবে আমার সব কিনে খাওয়াই তো 250 থেকে 300। এখন দেখা যায় সারা বছর একটা পারলাম, দিনে দিনে খরচ করলাম, একবারে আসলো। সকালবেলা ধরেন আমি ঘুমের থেকে উঠে ধরেন নামাজ টামাজ পড়ে আমি আগে গোয়ালে ঢুকে আগে গরু পরিষ্কার করবো, গরু গোবর তুলবো, গরুকে খেতে দেবো। আমার ছেলে আসবি ডাক দেবো, বাবা উঠো তুমি একটু খাইতে দাও, আমি একটু দিবি, পাশাপাশি করে দিয়ে চাল কাজ করলে হয়তো ওনার বাবার মনে হয়তো মাঠে গেল, আমার মনে আমি রান্না করতে লাগলাম। রান্না করে আবার আসলো, গরু ধরেন যে খাচ্ছে, ফ্যান দেওয়া লাগলো, বন্ধ করলাম। আবার দুপুর ধরেন আজান দিল, তখন আবার গরু কাছে রান্না করে এসে গরু গোসল টুসল করে ধরেন যে আবার খাইতে দিলাম, দিয়ে আবার এই যে বাড়িঘর পরিষ্কার। আমি প্রচুর কাজ করতে পারি, মানে আমার কাজের কোনো বিকল্প নাই, যে আমার যে অলসতা এই জিনিসটা আমার নেই। আমার মোটামুটি ধরে এখানে আবাদ করে, ধান করে, আপনার হচ্ছে ভুট্টা নাগাছে, আমের বাগান লিয়েছে, ওইখানেও যাইতে হবে, মানে আমি কাজের উপর থাকি, আমার মানে কোনো অলসতা নেই। আবার পাশাপাশি আমি ধরেন দিলেও বানায় বিক্রিও করি, আমারও খুব আনন্দ, আমার কোনো সমস্যা হয় না। ছেলে মানুষ তো সবসময় বাসায় থাকতে পারে না, মাঠে থাকে, ধরেন আমি দেখাশোনা করি, রান্না বাড়া করি, বাড়ির কাজ কাম করি, সবই করি। আমার ছেলে করে, বাড়িওয়ালাও করে, সবাই করে। এভাবে পালিয়ে ধরেন যে সংসারে হয়তো 2টা টাকা আসলো, উন্নতি হলো, ভালো করে খাইলাম। এখনকার যুগ তো ভালো না, আগে তো বাইরে শুইতাম, মানুষে সব বলে গরু চুরি করে নিয়ে যায়, জবি টবি করে, ভয় আর বাইরে থাকিনি, ঘরেই থাকি, বাইরে শুইতাম। দেখেন, গরু অনেক সময় দেখা যায় যে কোরবানি ঈদ উপলক্ষে আমরা পুষি, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজারটা অনেক সময় খারাপ হয়ে যায়, গরুর দাম কম হয়। সেক্ষেত্রে এখন সারা বছরই কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে এখন আমাদের যদি না বিক্রি করি আবার আরেকটা বছর রাখতে হবে, সেক্ষেত্রে আমরা কম বেশি বিক্রি করে দিই, রাখি না। সেক্ষেত্রে দেখা যায় যে ভালো দামটা পেলে আমার একটু লাভটা ভালো হলো, আর যদি দেখা যায় লাভটা কম দামে বিক্রি করলাম, সেক্ষেত্রে আমাদের লস হয়ে যায় অনেক সময়।